দর্শক, চলে এলাম সহজ আরেকটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো সুজির রস বড়া পিঠা। আপনারা অনেকেই হয়তো এই পিঠাটা খেয়েছেন কিংবা তৈরি করতে জানেন। তো আজকে আমার এই রেসিপিটা তাদের জন্য যারা এই পিঠাটা সম্পর্কে জানেন না কিংবা কখনো তৈরি করে খাননি। তো চলুন এই সহজ রেসিপিটা শুরু করা যাক। আমি সুজিটাকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 3 টেবিল চামচের মতো ঘি। দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো ঘি। চেষ্টা করবেন এটা অবশ্যই ঘি দিয়ে করতে। চুলাটা ধরিয়ে ঘিটাকে একটু গরম করে নিচ্ছি। চুলার হিটটা থাকবে মিডিয়াম লোতে। ঘিটা গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। এই সুজিটা কিন্তু কাঁচা, জাস্ট প্যাকেট থেকে আমি বের করে নিয়েছি। এবার এই ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। চুলার হিটটা কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন, তা না হলে সুজিটা ভাজতে ভাজতে পুড়ে যাবে। আমি সুজিটাকে মিডিয়াম লো হিটে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এখানে অ্যাড করব মেজারমেন্ট কাপের 2 কাপ লিকুইড দুধ। দুধটা অ্যাড করবেন অল্প অল্প করে আর মেশাতে থাকবেন, তা না হলে সুজিটা দলা পাকিয়ে যাবে। খুব দ্রুত মিশিয়ে নেবেন, তা না হলে দলা দলা পাকিয়ে যাবে, তখন আর ভালোভাবে এটা মেশাতে পারবেন না। দিয়ে দিচ্ছি সম্পূর্ণ 2 কাপ দুধ। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে সুজিটা মেশাতে মেশাতে আমি এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল কুচি। নারকেলটাকে আমি একদম কুচি করে নিয়েছি। তো 1 চা চামচ দিয়ে দিয়েছি এর সাথে। এখন আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ব্যাস, এবার সুজিটাকে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার একটু সময় নিয়ে সুন্দরভাবে সুজিটাকে সেদ্ধ করে নেবেন। একটা পর্যায়ে দেখবেন নাড়তে নাড়তে সুজিটা ড্রাই হয়ে প্যানের গা ছেড়ে দেবে। ফ্রেন্ডস, দেখুন কত সুন্দরভাবে সুজিটা কুক হয়ে গেছে। কড়াইটার গায়ে আর লেগে থাকছে না, উঠে আসছে, তার মানে এটা সম্পূর্ণ রেডি। এবার চুলাটা অফ করে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার অপেক্ষা করব এই সুজিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। সুজিটা সম্পূর্ণ ঠান্ডা হতে হতে এদিকে আমরা চিনির শিরাটা তৈরি করে নিই। শিরার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব মেজারমেন্ট কাপের 4 কাপ পানি। এই 4 কাপ পানির জন্য আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি। দুই টুকরো এলাচ আমি মাথা ফাটিয়ে দেইনি, আস্ত দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। যেহেতু আমরা সুজিটা যখন তৈরি করেছি তখন লবণ দিয়েছি, সেই জন্য এখন খুব বেশি একটা দেব না। এবার চুলাটা ধরিয়ে চিনির পানিটা সম্পূর্ণ গলিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিচ্ছি। পানিটাতে বলক চলে এসেছে আর চিনিটাও সম্পূর্ণ গলে গেছে। এখন এটাকে ঠিক এভাবে 2 মিনিট জাল করে নেব। খুব বেশি জাল করার কোনো দরকার নেই। শিরাটা জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এই চুলার উপরেই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কারণ আমাদের উষ্ণ গরম একটা শিরা প্রয়োজন হবে। তো দেখতে হবে শিরাটা যাতে সম্পূর্ণ ঠান্ডা না হয়ে যায়, সেজন্য আমি ঢেকে এটাকে চুলার উপরেই রেখে দিচ্ছি। ফ্রেন্ডস, সুজিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এদিকে শিরাটা তৈরি করতে করতে। এখন এখানে আমি ব্যবহার করছি আবার কুচনো 1 চা চামচের মতো নারকেল, 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো যদি আপনাদের একটু টাইট মনে হয় এটা, যে একটু বেশি ড্রাই হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা এখানে দুধ ব্যবহার করতে পারেন। এটা ঠান্ডা হয়ে একটু ড্রাই হয়ে গেছে, তো আমি ওইখানে প্রথমে 1 টেবিল চামচ দুধ দিয়ে দিই। বড়ার জন্য এই ডোটা এখন সম্পূর্ণ রেডি। আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন বড়া তৈরি করে নেব। আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি। এবার পছন্দ মতো শেপ দিয়ে নেব। আপনারা চাইলে বড় বা ছোট করতে পারেন। তো আমি মাঝারি সাইজের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে করছি। প্রথমে একটু চেপে চেপে, তারপরে এভাবে গোলের মতো করে একটু চাপ দিয়ে একটা বড়ার শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা বরফির আকারেও করে নিতে পারেন। তো যেহেতু নাম হচ্ছে রস বড়া, তাই আমি
বড়ার আকারেই করে নিচ্ছি। আপনারা যে কোনো মিষ্টির শেপ দিয়ে দিতে পারেন। হয়ে গেল। ঠিক এভাবে আমি বাকি সবগুলো করে নিচ্ছি। তবে চেষ্টা করবেন যাতে কোনো ক্র্যাক না থাকে, কোনো ফাটা যাতে না থাকে। বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। মোটামুটি যাতে ডুবো তেলে ভাজা যায় এই পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি আজকে যে পরিমাণ সুজি নিয়েছিলাম তাতে আমার 20টা বড়া হয়েছে মিডিয়াম সাইজের। তো আপনারা ছোট করলে আরও বেশি হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এবার আমি বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। একটা সাইড হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। ফ্রেন্ডস, বড়াগুলো ভাজতে ভাজতে আপনাদের একটা টিপস এখানে শেয়ার করি। সেটা হচ্ছে অনেকেই এই রস বড়াটা তৈরি করেন, কিন্তু যখন শিরায় দেওয়া হয় বড়াটা শক্ত হয়ে যায় কিংবা রসটা ভেতরে ঢোকে না। এটার প্রধান কারণ হচ্ছে একদম গরম শিরার মধ্যে তেল থেকে উঠিয়েই দিয়ে দেওয়া হয়। তো আমি যেটা দেখেছি এরকম করলে অনেক সময় শিরাটা ভেতরে ঢোকে না এবং বড়াগুলো শক্ত হয়ে যায়। তো এই ক্ষেত্রে তেল থেকে সরাসরি না দিয়ে একটা পেপার টাওয়ালে রাখবেন, 1 থেকে 1.5 মিনিট রেখে তারপরে উষ্ণ গরম শিরায় দিয়ে দেবেন। এতে করে এই সমস্যাটা আর হবে না। এবার একটা একটা করে আমি তুলে নিচ্ছি। আমি সবগুলো তুলে নিয়েছি। এবার একটা পেপার তাওয়ালে তেলটা শুষে নিচ্ছি। বাকিগুলো ভাজতে ভাজতে এবার এগুলো আমি শিরায় দিয়ে দিচ্ছি। শিরাটা এখন উষ্ণ গরম আছে, তো দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে। ব্যাস, এভাবে এটা সোক হতে থাকবে বাকিগুলো ভাজতে ভাজতে। এবার এই বাকিগুলো দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। খুব হালকাভাবে একটু উল্টে পাল্টে দেবেন, তাহলে দুইটা পিঠই খুব সুন্দরভাবে রসটা অ্যাবজর্ব করে নেবে। এগুলো অলরেডি রস শুষে সফট হয়ে গেছে, তো আমি এটাকে 3 ঘন্টা মিনিমাম রেখে দেব। আর যদি আপনারা আরও ভালো রেজাল্ট চান তাহলে সারা রাতের জন্য এভাবে রসে ডুবিয়ে রাখবেন। তো ফিরে আসছি একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে রসটা অ্যাবজর্ব করার পর। আমি 3 ঘন্টার মতো শিরায় ডুবিয়ে রেখেছি। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজার সুজির রসবড়া পিঠা। এটা যেমন বানাতে সহজ এবং খেতেও খুবই মজার। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি একটা আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, একদম রস ভেতরে সুন্দরভাবে ঢুকে গেছে আর অনেক সফট হয়েছে। তো আমার রেসিপিটি যদি সম্পূর্ণ আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনাদের সুজির রসবড়াটাও এরকম সুন্দর হবে। তো ফ্রেন্ডস, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।